আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমার কথা কি শোনা যায় কিনা একটু আমাকে আপনারা একটু মেসেজ দিয়ে একটু বলবেন। এই ইতিমধ্যেই আজকে 12 রবিউল আউয়াল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিদুল মুস্তাফা উপলক্ষে বিশ্বের সবচেয়ে বড় জশ্ন জুলুস চট্টগ্রাম জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া থেকে হুজুর কেবলাই আলমের সাদারতে অনুষ্ঠিত হয়েছে এবং পুরো বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে ইমানদার ছুটে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌলিদুল মুস্তাফা মিলাদুন নবীর জশ্ন জুলুস অংশগ্রহণ করেছে। তার ধারাবাহিকতায় যারা ফটিকছড়ি চিটাগং এর যারা ফটিকছড়ি থেকে এসেছে, আমরা দেখেছি তারা যাওয়ার সময় হাটহাজারি যে মেইন রুটটা আছে ফটিকছড়ি থানায় যাওয়ার সময় অসংখ্য হাটহাজারি যে কওমি মাদ্রাসা আছে, সে মাদ্রাসার ছেলেরা ওই মাদ্রাসা থেকে ইট পাটকেল নিক্ষেপ করেছে, গরম পানি নিক্ষেপ করেছে এবং আমরা আরো যে দৃশ্যটা দেখেছি অসংখ্য গাড়ি ভাঙচুর করেছে এবং গাড়িতে যারা বসেছে তাদের উপর নির্যাতন করেছেন, গাড়ির আয়না ভাঙিয়ে দিয়েছে এবং তাদেরকে মারধর করেছে, অনেককে অসুস্থ করেছেন, আহত করে দিয়েছেন। আমরা দেশবাসীকে বলতে চাই, মনে রাখবেন, এই একজন মাদ্রাসার ছাত্র একজন ইমানদার নিজেকে দাবি করে আরেকজন ইমানদার মুসলমানকে এইভাবে আক্রমণ করা, নির্যাতন করা, এটা কখনো মুসলমানের স্বভাব হতে পারে না। যুগে যুগে কালে কালে যারা মুনাফিক ছিল, যারা ইসলামের লেবাস পরে মানুষদেরকে ধোকা দিয়েছে, তারা এই কাজগুলো করতে পারে। অথচ দেখেন বাংলাদেশের কত জায়গায় কত কিছু হয়, কিন্তু কৌমিরা কখনো কোথাও হামলা করে না। হামলা করে কোথায়? যখন শান্তিপ্রিয় সুন্নি জনতা যখন সুন্দর একটা অনুষ্ঠান করবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্ন জুলুস করে, অথচ আল্লাহর কোরআন বলছেন কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আমার আল্লাহ বলতেছেন নবীকে পেয়ে তোমরা খুশি উদযাপন করো। তো এই খুশি উদযাপনটা তো রাসূল পাককে পেয়ে ইমানদার খুশি উদযাপন করতেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে ইমানদার আল্লাহর শুকরিয়া আদায় করতেছে। এখানের ভিতরে কোনো নাচও করতেছে না, গানও করতেছে না। জশ্ন জুলুসে কি করে? কোরআন তেলাওয়াত করে, রাসূল পাকের নাত রসুল পড়ে, জিকির করে, ইয়া রাসূলুল্লাহর ধ্বনি দেয়। যেভাবে আজ থেকে প্রায় হাজারো বছর আগে সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা এসেছিলেন, তখন মদিনার আবাল বৃদ্ধা বনিতারা, আনসার মুহাজিররা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে বরণ করেছিলেন, তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা আলিল্লাহি দাই, সেইভাবে সুন্নিরা আজকের এই দিনে পর্যন্ত কিয়ামত পর্যন্ত রাসূল পাকের মিলাদুন নবী মৌলুদ শরীফ উদযাপন করবে। কিন্তু দুঃখের ব্যাপার, আমাদের দেশের তথাকথিত তৌহিদি জনতারা, যাদের কাছে কোরআন নিরাপদ না, যাদের কাছে ইসলাম নিরাপদ না, যাদের কাছে মানুষের জানমাল নিরাপদ না, তারা স্মরণ প্রাণ শান্তিপ্রিয় সুন্নি মুসলমানদের উপর হামলা করা হয়েছে। আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, ভুলে যাবেন না, চিটাগং এর হাটহাজারি সেটা ইমাম শেরে বাংলার জন্মভূমি। সে হাটহাজারি ইমাম শেরে বাংলার হাতিয়াররা আছে। আমি আজকের লাইভের মাধ্যমে শত মানুষ আপনারা যারা দেখছেন, দ্রুত আপনারা হাটহাজারিতে চলে যান। এই তথাকথিত তৌহিদি জনতা, যাদের মধ্যে দেশ নিরাপদ না, যাদের কাছে মানুষ নিরাপদ না, যাদের কাছে, এটা বলতে বাধ্য হচ্ছি আমরা, কখনো আমরা বলি না, যাদের কাছে কোমলমতি শিশুরা পর্যন্ত নিরাপদ না, সে সকল কোলাঙ্গার যারা ইসলাম, মুসলমান, কোরআন, সুন্নাহ, দাড়ি, লেবাস, টুপি কাজ কলঙ্কিত করছে, আর আপনারা দ্রুত হাটহাজারিতে যান। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুক। মনে রাখবেন, গতকালকে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, গতকালকে রাজবাড়ির সে ঘটনা, একটা মানুষ মারা গেলে দুনিয়ার কোনো মানুষ আর তার কিছু করতে পারে না। রাজবাড়ির সেই যেই পাগলা বলতেছে, যে ফকির বলতেছে, সে দোষ থাকতে পারে, হাজার দোষ করতে পারে সে, কিন্তু আপনি তাকে মারা যাওয়ার পরে আজকে 10-20 দিন হয়ে গেছে, তার কবর কুড়ে কফিন বের করে এইভাবে পেট্রোল দিয়ে জ্বালিয়ে দেওয়া, এটা তো কখনো সভ্য মানুষের কাজ না। এটা তো কখনো মানুষ তো দূরের কথা, একটা চতুষ্পদ জন্তুরও কাজ হতে পারে না। এটা মনে রাখবেন, ইসলামের যে আপনারা নারে তাকবীর তৌহিদি জনতা বলতেছেন, অথচ ইসলাম কি বলে? ইসলাম কখনো বিষাক্ত একটা পোকামাকড়কে পর্যন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা নিষেধ করেছেন। আর আপনার একজন মৃত মানুষ যে মুসলমান, এটা তো আপনারা মুসলমান অস্বীকার করতে পারবেন না, সে মুসলমান, তাকে তার কবর থেকে তুলে এনে আপনারা দিবালোকের সামনে পেট্রোল দিয়ে পোড়াচ্ছেন। আপনারা কোন ইসলাম চাচ্ছেন? আপনারা কোন ধরনের ইসলাম চাচ্ছেন? আপনারা আজ দেশ নয়, সারা পৃথিবী আপনাদের দিকে থুতু নিক্ষেপ করছে। আজ পুরো বিশ্বের মুসলমান আপনাদেরকে নিয়ে সন্দিহানে পড়ে গেছে। পুরো দুনিয়া আজকে মৌলুদুল মুস্তাফা। আজকে আপনারা দেখেন, শুধু আমেরিকা থেকে শুরু করে পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই যে কাবা শরীফ, খানায়ে কাবার যিনি প্রধান ইমাম আব্দুর রহমান সুদাইস, বিশ্বের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়,
জামিল আজহার পর্যন্ত আজ মিলাদুন্নবীর মাহফিল করতেছেন। আর আপনারা শান্তিপ্রিয় সুন্নি মুসলমানের উপরে আজকে এই 8-10 মিনিট আগে হাটহাজারিতে গাড়িতে হামলা করলেন, মানুষকে ইট পাক্কেল নিক্ষেপ করছেন, মানুষকে গরম পানি নিক্ষেপ করছেন, মানুষের জানমালের ক্ষতি করতেছেন, মানুষের ঘরবাড়ি নষ্ট করে দিচ্ছেন। এগুলো কোন ধরনের আপনারা, কোন মানুষ আপনারা? আমরা তো আপনাদেরকে নিয়ে সন্দিহানে পড়ে যাই। আপনাদের আকল কেমন নে এরকম হয়ে গেছে, আপনাদের সিনা কেমনে চতুষ্পর জন্তুর চেয়ে হিংস্র হয়ে গেছে। আপনাদের কি মানবতা বলতে কিছু নাই? আপনাদেরকে কি কখনো এহসান বলতে কিছু নাই? আপনারা কি কখনো সভ্য হবেন না? এই যে ছেলেরা দৌড়ে দৌড়ে আসতেছে, আমরাও তো তলেব, আমরা তো ছাত্র, কিন্তু একজন ছাত্রের হাতে লাঠি থাকবে কেন? একজন ছাত্রের হাতে কিরিচ থাকবে কেন? একজন ছাত্রের হাতে ওই বোতল থাকবে কেন? একজন ছাত্রের হাতে ইট পাক্কেল থাকবে কেন? যারা মাদ্রাসায় পড়ে তাদের হাতে কোরআন শরীফ থাকবে, তারা আল্লাহ মানুষকে দিনের পথে ডাকবে, তারা মানুষকে শান্তির পথে ডাকবে। আমি সমস্ত হাটহাজারিবাসী সহ সমস্ত সুন্নি জনতাকে বলতে চাই, মনে রাখবেন, আমরা আর বসে থাকলে চলবে না। সময় এসে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে যেই ঘোষণা দিয়েছিলেন পূর্ব দিকে গাজওয়াতুল হিন্দ হবে, আজকের সেই সময়টা আমাদের একত্রিত হওয়ার সময় এসে গেছে। ইনশাআল্লাহ আপনারা দেখেছেন গত মাসে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের জাতীয় কাউন্সিল হয়েছে এবং বাংলাদেশের 12,000 দরবার, সমস্ত পীর, সমস্ত মুফতি, মুহাদ্দিস সবাই একত্রিত হয়ে গেছে। অচিরে এই বাংলাদেশে ইনশাআল্লাহ তৌহিদি জনতার নামে তথাকথিত যারা ইসলাম মুসলমানের শান মানকে কটূক্তি করছে তাদের বিরুদ্ধে রুখে দেওয়ার জন্য সুন্নি উলামায়ে কেরাম এবং কারবাল্লার হাতিয়াররা জেগে উঠবে ইনশাআল্লাহ। আমরা এই লাইভটা যেখান থেকে দেখছেন, এই বিশেষ করে আমি আপনাদেরকে বলবো, দ্রুত আপনারা আপনাদের অবস্থান থেকে পদক্ষেপ নেন। আপনারা আপনার অবস্থান থেকে সাংগঠনিকভাবে সুন্নিয়তকে এগিয়ে নিয়ে যান। আপনারা আপনাদের অবস্থান থেকে এই মুহূর্তে এই দেশ যারা তৌহিদবাদী, যারা তৌহিদি জনতা বলে বলে দেশকে নষ্ট করে দিচ্ছে, এদের থেকে বাঁচাতে হবে। তারপর আরেকটা ঘোষণা দিতে চাই আমি আজকের এই লাইভের মাধ্যমে, কে কোথায় থেকে দেখছেন এটাও জানাবেন এবং আপনাদেরকে আমি অনুরোধ করব এই লাইভটা শেয়ার করবেন। আমাদের দেশের তথাকথিত উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, এই সব কিছু আপনার আমলে আপনি থাকা অবস্থায় এগুলো হচ্ছে, এগুলার দায়ভার কিন্তু আপনাকে নিতে হবে। আমরা কখনো বিগত সরকারের আমলে এরকম দেখি নাই। বিগত সরকারের আমলে একজন মানুষকে কবর থেকে তুলে পুড়ে ফেলবে এই দৃশ্যটা, এই সাহস স্পর্ধা কারো হয় নাই। আজকে ডক্টর ইউনূসের সময়ে এই জিনিসগুলো হচ্ছে। প্রশাসন নীরব, আইন শৃঙ্খলা বাহিনী নীরব, যে যার মতো করে দর্শক হিসাবে তামাশা দেখছে। মনে রাখবেন এই সব কিছুর একটা শেষ আছে, এই সব কিছুর একটা শেষ আছে, মনে রাখবেন। প্রত্যেক কিছুর সূচনা যেভাবে হয়, প্রত্যেক কিছুর শেষও সেইভাবে হয়। আল্লাহ মালুম, আপনাদের শেষটা মনে হয় পানিও পাবেন না, আপনাদের শেষটা মনে হয় এত বেশি লাঞ্ছনার সাথে হবে, আপনাদের শেষটা এত বেশি ঘৃণার সাথে হবে, আপনাদেরকে মানুষ পানি পর্যন্ত দিবে না। পানি পর্যন্ত আছে, আমি বলে দিয়ে গেলাম। মনে রাখবেন, কখনো জুলুম কখনো স্থায়ী হয় না, জুলুম কখনো চিরস্থায়ী হয় না। যুগে যুগে কালে কালে সত্য আছে, সত্য এটা থাকবে। আর মিথ্যা যদিও ক্ষণিকের জন্য ক্ষমতার বাহুবল থাকে, কিন্তু আজ হোক কাল হোক সে মিথ্যা পতিত হবে, জাতির সামনে সে মিথ্যার মুখোশ খসে পড়বে ইনশাল্লাহ। আমি আজকে আমাদের মাহফিল হচ্ছে পটিয়ায়। আমার ভীষণ, আমি কথা বলতে পারতেছি না এই দৃশ্যগুলো দেখে। আমি অবাক হয়ে যাচ্ছি কিভাবে একজন মানুষ এই শান্তিপ্রিয় সুন্নি মুসলমানের উপর হামলা করতে পারে। শুধুমাত্র কি জন্য? কারণ কি? সব কিছুর মিলে কারণ কি জিজ্ঞেস করলে তৌহিদি জনতা বলবে এরা নবীর জুলুস করে। তো নবীর জুলুস করা কি হারাম? পৃথিবীর কোন মুফতি বলতে পারবে নবীর জুলুস করা হারাম? কোরআন শরীফের কোথায় আছে নবীর জুলুস করা হারাম? বরঞ্চ কোরআন শরীফের মধ্যে আছে কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আমার আল্লাহ খুশি উদযাপন করার কথা বলেছেন। খুশি উদযাপন তো জুলুস করে হয়, খুশি উদযাপন মানুষকে মোহাব্বত করে হয়। আমার নবী দুনিয়ার জমিনে এসেছেন, অন্যায় দূরীভূত হয়ে গেছে, জালিম দূরীভূত হয়ে গেছে, অত্যাচার নিপীড়িত হয়ে গেছে, শেষ হয়ে গেছে। কিন্তু আজ 1500 বছর পরে এসেও আমরা নবীর উম্মত দাবি করে কিছু তৌহিদি জনতা আল্লাহু আকবার স্লোগান দিয়ে অপর ইমানদার মুসলমানদেরকে হামলা করছে। বোঝা গেল ওই মক্কাতুল মুকাররমায়ও আবু লাহাব ছিল,
তারা সব কিছু করতো, আল্লাহর মানতো, খানায় কাবারে সিজদা করতো। কিন্তু আমার মায়ার নবী, দয়াল নবী, রহমতের খজিনা নূর নবীর সম্মান তারা সহ্য করতে পারতো না। সাহাবায়ে কেরামদেরকে নির্যাতন করে আবিসিনিয়ায় পাঠিয়ে দিয়েছিল। সর্বশেষ আমার নবীকে 63 বছর জিন্দেগিতে তারা নির্যাতন করতে করতে আমার নবী হিজরত করলেন। আমার নবীর আপন জায়গা, আমার নবীর সে জন্মভূমি মক্কা ছেড়ে আমার নবী মদিনায় হিজরত করেছেন। আবু লাহাব, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরার অত্যাচারের কারণে। আপনারা কি জানেন আবু লাহাবের ক্রিম শেপ ছিল না, আবু লাহাবের দাড়ি ছিল। আবু লাহাবও পাগড়ি পড়তো, উতবা সাইবাও পাগড়ি পড়তো, তাদেরও দাড়ি ছিল, তাদেরও তসবিহ ছিল, তারাও আল্লাহ এক মানতো, খানায়ে কাবাকে সিজদা করতো। কিন্তু আমার নবীর সম্মান তারা সহ্য করতে পারতো না। আজকেরও দিনে যারা এই কাজগুলা করে তারা সব কিছু মানে, কিন্তু নবীর শান সহ্য করতে পারে না। তারা দুনিয়ার কোরআন হাদিস ইসমা সব মানে, কিন্তু আমার নবীর শান সহ্য করতে পারে না। বোঝা গেল আবু লাহাবও সহ্য করতে পারে না, তারাও সহ্য করতে পারে না। ওই আবু লাহাব চলে গেছে, এখন আবু লাহাবের দোসর প্রেতার তারা থেকে গেছে। আমি দায়িত্বহীন কণ্ঠে আবারও সর্বশেষ ভাবে বলতে চাই, এই দেশ তৌহিদি জনতার দেশ নয়, তৌহিদি জনতার দেশ নয়। এ দেশ কোন ওয়াহাবিবাদের দেশ নয়, এই দেশ সলফিবাদের দেশ নয়। এ দেশ হচ্ছে শাহজালালের বাংলাদেশ, এ দেশ হচ্ছে ওলিয়া উলিয়ার বাংলাদেশ। এ দেশের রন্ধ্রে রন্ধ্রে আল্লাহ ওলির মাধ্যমে ইসলাম পৌঁছিয়েছেন। এ দেশের রন্ধ্রে রন্ধ্রে মানুষ দিন শিখেছে, কোরআন শিখেছে, মসজিদ মাদ্রাসা পেয়েছে, খানেকা পেয়েছে ওলিয়া উলিয়ার মাধ্যমে। আর সে ওলিয়া উলিয়ার মাজারে হামলা, আর সে ওলিয়া উলিয়ার মাজারে ভাঙচুর হচ্ছে, আর সে ওলিয়া উলিয়ার যারা অনুসারী আছে তাদের উপর এই নির্যাতন করা হচ্ছে। মনে রাখবেন, সময় সংক্ষিপ্ত, সময় সংক্ষিপ্ত। এই সমস্ত তৌহিদি জনতার খোলস ভেঙে পড়বে। আল্লাহ তাদের এই নির্যাতন থেকে দেশকে, সমাজকে রক্ষা করুক। আমরা অচিরেই ইনশাল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরাট কর্মসূচি আসবে ইনশাল্লাহ হাটহাজারীকে কেন্দ্র করে। আমরা আবার বলতে চাই, হাটহাজারীর সেই জায়গা ইমাম শেরে বাংলার জায়গা, হাটহাজারীর মুসলমান শেরে বাংলার হাতিয়ার। হাটহাজারীতে শেরে বাংলা সাহিত্য আছে, আল্লাহর ওলিরা সাহিত্য আছে। ইনশাল্লাহ অচিরে হাটহাজারী তথাকথিত তৌহিদি জনতার আস্তানাকে গুড়িয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তৌহিদি জনতার সেই কোলাঙ্গারদের সেই সন্ত্রাসবাদকে গুড়িয়ে দেওয়া হবে। শুধু হাটহাজারী নয়, পুরো বাংলাদেশ থেকে গুড়িয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।